আসসালামু আলাইকুম। নূর আহমেদ হচ্ছে মোস্তাফিজের ডুপ্লিকেট পার্সন। সো এম এস ধোনির কথা মতো একটা কথা ভাই ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে নূর আহমেদ আর 4 উইকেট পাইছিল এবং মোস্তাফিজুর রহমান তার অভিষেক ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে 4 উইকেট পাইছিল এবং মোস্তাফিজের যে টেকনিক, সেই টেকনিকটা আপনার খাটাইছে নূর আহমেদকে দিয়ে। দেখেন, এই চেন্নাইয়ের মাঠে মোস্তাফিজের থেকে ভয়ঙ্কর অন্তত আর কেউ হইতে পারে না, কিন্তু স্পিনারদের বেলায় সেটা ভয়ঙ্কর হতে পারে অন্য রূপে। দেখেন, এই পিচ হচ্ছে একদম স্পিন সহায়ক এবং ফাস্ট বলারদের জন্য একদম স্বর্গীয় একটা পিচ বলা চলে। মানে মোস্তাফিজের কারণে দেখেন, মোস্তাফিজ এমন একটা পার্সন যিনি কিনা একমাত্র চেন্নাইয়ের মাঠ, মিরপুরের মাঠ, এই ধরনের মাঠে মোস্তাফিজের মতো ভালো ভালো মানে প্লেয়ার আপনি কোথাও খুঁজে পাবেন না। সো এম এস ধোনি এভাবেই বলতেছিলেন যে মোস্তাফিজকে যে টেকনিকগুলো সাজানো হয়েছিল এবং সেই টেকনিকগুলো একদম ইউজ করা হয়েছে নূর আহমেদকে। দেখেন, আমরা বড্ড বেশি মিস করি চেন্নাইয়ের জার্সিতে আপনার মোস্তাফিজুর রহমানকে, এবং এম এস ধোনি মিস করবে না, কেননা এম এস ধোনি যে ধরনের পার্সন, তিনি একটা প্রফেশনাল পার্সন। তিনি আসলে আবেগে তো বাংলাদেশ ভাসে, আবেগে আসলে ওরা ভাসে না। মোস্তাফিজ নাই, তার অল্টারনেটিভ হিসেবে যারা রয়েছে, খালিল রয়েছে, স্যাম কারান রয়েছে। একদম স্যাম কারানের কারণে কিন্তু মোস্তাফিজকে তারা পিক করতে পারে নাই। কিন্তু 10 কোটি টাকা নূর আহমেদ যেটা দেখাইছিল, আনবিলিভেবল, আনএক্সপেক্টেড, মানে মানে কি বলবো, অসাধারণ যাকে বলা হয়। 10 কোটি টাকায় যে কিনছে, সেই 10 কোটি টাকা উসুল হয়ে গেছে। সো মোস্তাফিজকে আপনার মিস করেন কিনা এই আইপিএল, একটু কমেন্ট করে জানাই দেন তো, এবং চেন্নাইয়ের হয়ে মিস করেন কিনা, এবং ধোনির সাথে যদি একসাথে আগের বছরের মতো থাকতো আপনি কেমন লাগতো, এবং আপনি মিস করেন কিনা একটু জলদি কমেন্ট করে জানিয়ে দেন। ধন্যবাদ।